গতকালের ভারী বর্ষণে উধারবন্দের হাতিছাড়া জিপির সত্যনগর এলাকার শিরিস্থল অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি হয়েছে। হাতিছাড়া সংযোগকারী পূর্ত সড়কটি নদীর তীব্র স্রোতে ভেঙে যাওয়ায় এলাকার সঙ্গে বাইরের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই নদী ভাঙনের কারণে রাস্তার একাংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, কিন্তু গতকালের প্রবল বর্ষণের পর সড়কটি সম্পূর্ণভাবে নদীগর্ভে বিলীন হয়ে যায়। শুধু রাস্তা নয়, নদীর ওপর নির্মিত সেতুটিও বর্তমানে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেতুর একটি অংশ ঝুলে পড়েছে এবং বর্তমান আবহাওয়ার পরিস্থিতিতে আরও ভারী বৃষ্টিপাত হলে সেতুটিও ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এই সড়কটি ভেঙে যাওয়ায় হাতিছাড়া জিপির অন্তর্গত অন্তত ৬ থেকে ৭টি গ্রামের মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। স্কুল কলেজে যাতায়াত, রেশন ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী আনা নেওয়া, অসুস্থ রোগীদের স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া সব ক্ষেত্রেই দেখা দিয়েছে ব্যাপক সমস্যা। দৈনন্দিন জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এটা হয়েছে উধারবন সমষ্টি, জিপিটা হয়েছে হাতিছড়া। আর এই যে জায়গাটা আমরা দাঁড়াইয়া আছি এটার নাম হলো সত্যনগর শ্রীস্থল। এই সামনে দেখা নদীটা হয়েছে ডলু নদী। গতকালকের বৃষ্টিতে আমরা এই যেটা সত্যনগর টু হাতিছড়া যেটা কানেক্টিভিটি যেটা রুট আছিল পিডাব্লিউডি, এইটা সম্পূর্ণ নদীয়ে ভাঙ্গিয়া লইয়া গেছে। হাতিছড়া সংযোগ তথা সত্যনগর টু মধুরা সংযোগ, এই রাস্তাটি কালকে ডলু নদীর গুলাতে বা প্রবল বৃষ্টিপাতের কারণে এই নদীয়ে ভাঙ্গিয়া রাস্তাটা পুরা বিচ্ছিন্ন হয়ে গেছে চলাচল। তারপরে এই ব্রিজটাও মানে একটু জায়গা বাকি রয়েছে, মানুষ চলাচল করতে পারে এখন, কিন্তু আজকে যে আবহাওয়া দেখা যায় যদি বৃষ্টি হয় তাহলে এটাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাব। রোড তো বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু ব্রিজটাও বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আজকে যদি বৃষ্টিপাত হয়। অসুবিধা কী আর, এখন স্কুল যাইতেও কো, মেডিকেল যাইতেও কো, কোনো রেশন পাতিও করতে, বাজার হাট যাইতেও কো, এটা তো মানুষ চলাচল লাগবো বা গাড়ি ঘোড়া হইয়াই যাইতে লাগবো। পুরা বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ যাওয়া চলাচল বা গাড়ি ঘোড়া চলাচল, এগুলা স্কুল বলতেও যে কোনো ব্যবস্থার কারণে সব বিচ্ছিন্ন হয়ে গেছে চলাচল। এই রাস্তাটা লাগছে ঈদগে যদি হাতিছড়া দিকে যাইতে NH 27 রোড পাইবা, আর এই দিকে যদি যাইতে মধুরা হইয়া আপনি উধারবন সংযোগ হয়েছে এয়ারপোর্ট রোড। বর্তমানে চলাচল তার এইখানে ৬-৭টা গ্রাম যেগুলো আছে, গ্রামের চলাচল টোটাল বন্ধ হয়ে গেছে এখন বর্তমানে। একই একমাত্র সড়ক এটা। বাঙ্গাটা তো কিছুদিন আগে একটু আসিল, বাঙ্গা এমন বেশি আসিল না, কিন্তু কালকে সম্পূর্ণটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। একদিনের বৃষ্টিতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃষ্টি গতকালকে এটা ভাঙ্গিয়া রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, হওয়ার পরে এখন মানুষ আওয়া যাওয়া গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ। অসুবিধা তো আমরা জিপি যাওয়া, উদারবন যাওয়া, সেইটা যাওয়া, বাজার হাট, এই সেই বৈদ্য কোনো দিকে মানে আমরা এখন আর ইয়ে করার নাই, কোনো দিকে বাজার হাট আনতাম এও কোনো সুযোগ নেই। আগের থেকে ভাঙল আসছিল কইতে একদম সামান্য ভাঙছিল, খুব একটা ভাঙছিল না, কিন্তু কালকের বৃষ্টিতে পুরাটাই ভাঙছে। ঘটনার খবর পেয়ে শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান উধারবন্দের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালা। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পর্যালোচনা করেন। বিধায়ক জানান, প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। এছাড়াও তিনি আশ্বাস দেন, ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা ও সেতুগুলোর দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা অবিলম্বে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আজকে আমরা সবাই মিলে বিভিন্ন এলাকা, গতকালকে যে ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল বা অনেক পরিমাণে যে বৃষ্টি হয়েছে তার কারণে আমাদের উধারবন বিধানসভাতে বিভিন্ন জায়গাতে যে অসুবিধা হয়েছে, এই জায়গাগুলো আমরা আজকে আবার পরিদর্শন করছি। গতকালকে আমি ছিলাম না, কিন্তু আমাদের মণ্ডলের কার্যকর্তারা, গাঁও পঞ্চায়েতের প্রতিনিধিরা সবাই এবং প্রশাসনের পক্ষ থেকেও অনেকেই এসে এই যে সমস্যাগুলো দেখে গেছেন। এবং বিশেষ করে থালিগ্রামে আমরা প্রথমে গেছি, ওখানে আমাদের ত্রাণ শিবির ছিল এবং ওই ত্রাণ শিবিরে গতকালকেই প্রশাসনের পক্ষ থেকে, DDM-এর পক্ষ থেকে ওনাদেরকে রিলিফ দেওয়া হয়েছে এবং ব্যক্তিগতভাবেও আমরা অনেকেই মিলে আমরা সবাই সাহায্য করেছি। বাগানের ম্যানেজমেন্টও সাহায্য করেছে। তারপরে যেগুলো রাস্তা ঘাট ব্রিজ যেগুলো ড্যামেজ হয়েছে, এগুলো আজকে আমরা পরিদর্শন করছি, সরজমিনে এসে দেখে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় আগামী দিনে, ওই পরিকল্পনা আগামী দিনে আমরা করব। এবং বিশেষ করে এখানে যেটা আমরা দেখলাম কি এখানে রাস্তা তো প্রায় অর্ধেক থেকে বেশি রাস্তাটি নেই, দুটা ব্রিজের অ্যাপ্রোচ টোটালি বন্ধ, যার কারণে হাজার হাজার লোকের যাতায়াত যোগাযোগের সমস্যা হয়ে গেছে। এবং আমরা আগামী দিনে DDM-এ, PWD বিভাগ, ওয়াটার রিসোর্স বা যে বিভাগগুলো আছে যাদেরকে নিয়ে আমরা এই কাজগুলো আগামী দিনে করাতে পারবো, আমরা ওনাদের সঙ্গে আজকে থেকেই ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ শুরু করে দিই। আজকে তো আমরা পরিদর্শন করেছি,
এবং একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা হলো এই পরিদর্শন করার পরে বিভাগকে আমরা জানাবো, বিভাগের সঙ্গে আমরা বসবো, টেকনিক্যাল টিম আসবে, ওরা এখানে কি করলে যেমনি আগামী দিনে একটা স্থায়ী সমাধান হতে পারে তার জন্য টেকনিক্যাল যারা আছে ইঞ্জিনিয়াররা ওনারা এসে এই যে কী নাম প্রজেক্ট বা এস্টিমেট বা ডিপিআর ওনারা তৈরি করবেন, করার পরে এটার তারপরে স্যাংশনিংয়ের জন্য যাবে, তারপরে টেন্ডার প্রসেস এগুলো সিস্টেমে যাবে এগুলো, কিন্তু আমরা চেষ্টা করব এই সিস্টেমেটিক কাজগুলো তাড়াতাড়ি হোক এবং স্থায়ী সমাধান হোক।